আসসালামু আলাইকুম। আজকের ৯ নম্বর ক্লাসে আমরা দেখব কিভাবে স্কেল টুল নিয়ে কাজ করতে হয়। স্কেলটা এটা মাপামাপির জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা এখান থেকে একটা বৃত্ত নিচ্ছি, ওটা চেপে ধরলাম যে রাউন্ড হয় একদম, এই জন্য। এরপর এখানে এসে যে স্কেল টুলটা আছে, স্কেল টুলের উপরে এটা সিলেক্ট থাকা অবস্থায় স্কেল টুলের উপরে ডাবল ক্লিক করব। এখন আমি যদি চাই যে বৃত্তটা আছে, যেমন এই বৃত্তটা ছিল আমার এরকম 100%, এখান থেকে আমি নির্দিষ্ট একটা সাইজে এটাকে করব। তাহলে এখান থেকে যেমন আমি যদি চাই যে 80%-এ আরেকটা বৃত্ত আঁকাবো ভিতরে, তাহলে 80% দিলাম। এই বৃত্তটাই যদি আমি চাই 80% ছোট হবে, তাহলে এই যে এখানে ওকে করলেই 80% ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেল 80%। আবার আমি আগের অবস্থায় গেলাম কন্ট্রোল জেড দিয়ে। এখন এখানে আমি 80%-এ আরেকটা কপি করব, তাহলে এখানে কপিতে ক্লিক করব। দেখেন খুব ইজিলি কিন্তু 80%-এ একটা কপি হয়ে গেল। কিন্তু এই কাজটা যদি আমি এমনিতেই করতে যেতাম তাহলেও করা যেত, কিন্তু স্কেলের মাধ্যমে খুব ইজিলি করা যাচ্ছে। এরপরে এই স্কেলের মাধ্যমে করে এটা দিয়েই আবার বিভিন্ন লোগো বা বিভিন্ন ডিজাইন করে ফেলতে পারবেন। এটা দিয়ে রাউন্ড যে লোগো গুলা আছে সেই লোগো গুলাকে বানিয়ে ফেলতে পারবেন, অথবা যে কোনো ধরনের ডিজাইন এখান থেকে করা যেতে পারে। এটা দিয়ে গ্রুপে ক্লিক করে রাখলাম। এরপর আছে শেয়ার টুল। এই শেয়ার টুলের মাধ্যমে যে কোনো ডিজাইনকে শেয়ার করে নেওয়া যায়। যেমন এইটাকে আমি এখানে আরেকটা কপি নিলাম, কপি নিয়ে এই শেয়ার টুলের মাধ্যমে এটাকে ধরে আমি এই যে দেখেন বাম দিকে অথবা ডান দিকে শেয়ার করে দিতে পারি। শেয়ার করে দিলাম, এতে করে কি হলো, বৃত্তটা কিন্তু শেয়ার হয়ে গেল। ইচ্ছা মতো আঁকা বাঁকা বা লম্বা যে কোনো টাইপের করা যেতে পারে। আবার এখান থেকে যদি আমি কোনো চতুর্ভুজ নেই, চতুর্ভুজ নিলে এটাকে আমি শেয়ার করলে এই শেয়ার টুলটা নিয়ে একটু টান দিব এদিকে অথবা এদিকে, কতটুকু করব, এটা কিন্তু শেয়ার হয়ে যাবে। নিজের ইচ্ছা মতো এটাকে মডিফাই করে নিতে পারবো এই শেয়ার টুলের মাধ্যমে। এটা হচ্ছে শেয়ার টুলের কাজ। এরপরে আরেকটা আছে, এটা হচ্ছে রিশেপ। এই রিশেপ টুলের কাজেও শেপকে পুনরায় মডিফাই করার জন্য ইউজ করা যেতে পারে। এটা আরো ছোট করে দিই, অল্টার শিফট ধরে ছোট করলে চতুর সাইড থেকে সমানভাবে ছোট হবে। এখানে আমি একটা লাইন নিচ্ছি, লাইন নিয়ে এখান থেকে লাইন আঁকিয়ে নিই। এরকম একটা লাইন আঁকালাম। লাইন এটা একটা কালার দিয়ে দেই, যেমন এইটা দিলাম। দিয়ে এই লাইনটাকে আমরা এইখানে যে রিশেপ আছে এই রিশেপ দিয়ে করব। রিশেপে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা যখন ধরবো এটার পিছনে একটা চতুর্ভুজের মতো ছোট একটা
এই আসবে, চিহ্ন আসবে, যখন এই সিম্বল বা চিহ্নটা আসবে তখন এটাকে ধরবো, ধরে এভাবে টান দিব, টান দিয়ে নিজের ইচ্ছা মতো যে কোনো দিকে এটাকে মডিফাই করতে পারো, উপরে নিচে। ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এবার আমি এটাকে সিলেক্ট করে এই যে রিফ্লেক্ট টুল আছে, ডাবল ক্লিক করলাম, ক্লিক করে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভার্টিক্যালি একটা কপি নিয়ে নিলাম। এবার এটাকে আমরা একটু ডান দিকে সরিয়ে নেই, সরিয়ে এটা একটা ডিজাইন তৈরি হয়ে গেল, একটা লাভ সাইন তৈরি হয়ে গেল। এবার এই যে এখানে যে জয়েন্ট ছিল, আমরা এই জয়েন্টটাকে আটকায় দিতে পারি। এর জন্য এখান থেকে আমরা এই মাথাটাকে ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করলাম, এরপরে রাইট বাটনে ক্লিক করে জয়েনে ক্লিক করলাম, তাহলে এটা কিন্তু জয়েন হয়ে গেছে। আবার এইটাকে ডিরেক্ট সিলেকশন দিয়ে ক্লিক করলাম, এরপরে রাইট বাটনে ক্লিক করে জয়েনে ক্লিক করলাম, তাহলে এই অংশটা কিন্তু জয়েন হয়ে গেল। এভাবে আমরা যে কোনো শেপ অথবা যে কোনো স্টককে আমরা এই যে কোনো স্টকের যে জয়েনিং গুলা আছে, এই জয়েনিং গুলা এটার মাধ্যমে করে ফেলতে পারবো। এখন আমরা এটাকে একটা ফিল কালার দিয়ে দিই, দেখেন একটা হার্টের বা লাভের সাইন তৈরি হয়ে গেল। এভাবে স্কেল টুল দিয়ে, শেয়ার টুল দিয়ে, রিশেপ টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এগুলো আমাদের ড্রয়িং বা ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন মডিফিকেশন অথবা বিভিন্ন ডিজাইন করার ক্ষেত্রে কাজে লাগবে। এগুলা দিয়ে আমরা পরবর্তীতে যে প্রজেক্ট গুলা করব তাতে কাজে লাগাবো। আজকের 9 নম্বর ক্লাসে আমাদের এতটুকুই ছিল। পরবর্তী ক্লাসে আমরা পরের টুলগুলা দেখাবো। টুলগুলা শেষ হয়ে গেলে এরপরে আমরা প্রজেক্ট দেখাবো। ধন্যবাদ সবাইকে। এই ক্লাস সম্পর্কে যদি কারো কোনো জানার কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ক্লাসের ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।